বছর 20 আগেকার কথা। তখন আমি চাকরি করতাম, এখন আমি রিটায়ার্ড পার্সন। সেই সময়কার একটা ঘটনা আপনাদের সামনে বলছি। ব্যাচেলার্স মেসে একজন রান্নার দিদি লাগবে। স্থানীয় দোকান, বাজার করতে করতে গেলে আমরা পরিচিত দোকানদারকে বলে রাখতাম, যেহেতু সকালবেলা অফিস যাওয়ার তাড়া, তাই একটু সকাল সকালই আসতে হবে। বাড্ডি শীতের জায়গা, বড্ড শীত এখানে, তার উপরে পাহাড়ি পথ, মানে নিঃশ্বাসের কষ্ট, চড়াই উতরাই এসব তো আছেই। তাই সহজে লোক মিলছিল না। দিন সাতেক পর এক মাঝবয়সী দিদি দেখা করতে এলেন। কথাবার্তা বলে তাকে পাকা করে তাকে রাখা হলো। 4 মাস হয়ে গেছে, তারপর দিদি আমাদের বড় দিদি হয়ে গেছেন। সেই দিন আমার রাত্রে কালকা মেলে বাড়ি আসার কথা। আমি অফিসে যাইনি, নিজের ঘরে বসে খুটখাট কাজ করতে করতে খবরের কাগজে মড়মড়ে একটা আওয়াজ পেলাম। অনেকক্ষণ ধরেই মনে হচ্ছে কেউ কাগজ পড়ছে। কৌতূহল বশত ডাইনিং এসে দেখি দিদি রান্না চাপিয়ে খবরের কাগজ পড়ছেন, সেটা আবার ইংরাজি কাগজ। সেই দিন সেই দুপুরে জেনেছিলাম এক করুণ কাহিনী। সেই কাহিনীটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। দিদি রীতিমতো শিক্ষিত, স্থানীয় এক ডাক্তারবাবুর মা মরা মেয়ে। ডাক্তারবাবু ইংলিশ মিডিয়াম স্কুলে মেয়েকে পড়াতেন। একজন আদর্শ স্নেহশীল পিতা ছিলেন তিনি। কিন্তু রোগী দেখতে দেখতে কিংবা একাকিত্বে কিভাবে যেন বৃদ্ধ বয়সে এক তরুণীর প্রেমে পড়লেন। তাকে ঘরে নিয়ে এলেন। দিদির বয়স 15-র কাছাকাছি। সৎ মা এসে স্কুল ছাড়িয়ে দিল। তারপর 2 বছর যেতে না যেতেই বিয়ে দিয়ে দিল। ততদিনে পিতৃগৃহর জন্যে তার কাছে অসহ্য হয়ে গেছে। তাকে দেখতেই পারতেন না তার বাবা। তার সাথে সম্পূর্ণ বিপরীত একটা আচরণ। অত বড় মেয়েকে রীতিমতো ধরে মারধর করতেন। বিয়ের পাত্র ঠিক করেছিলেন সৎমার পরিবার। না প্রতিষ্ঠিত, না পরিশ্রমী, কিছুই নয়, রীতিমতো দিনমজুর একজন সাধারণ মানুষ। আশ্চর্য ব্যাপার, ডাক্তারবাবু চুপ করে রইলেন। এমনকি দিদির মামার বাড়ির লোকজন কেউ কেউ ঘাড় ধাক্কাও দিল তাকে। পাড়া প্রতিবেশী নীরবে সমবেদনা দিল, কিন্তু কেউ খুব একটা গলা চড়িয়ে কথা বলল না। কারণ এইসব পাহাড়ি অঞ্চলে এক একটা অঞ্চলে এক একজন ডাক্তারই ভরসা। সে ভরসা কেউ হারাতে চায় না, তাই ডাক্তারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে চাইল না। বুঝতে পারলো যে ব্যাপারটা খুব অন্যায় হচ্ছে। একটা মেয়েকে জোর করে, একটা শিক্ষিত মেয়েকে এইভাবে একটা দিনমজুরের সঙ্গে বিয়ে দেওয়াটা অন্যায় হচ্ছে, কিন্তু কেউ ডাক্তারের বিরুদ্ধে কোনো কথা বলল না। তারপর থেকেই চলছে তাদের লড়াই। অক্ষর জ্ঞান না জানা স্বামীকে পড়াশোনা শিখিয়েছিলেন, হিসেব শিখিয়েছিলেন। তারপর বিয়েতে যেটুকু গয়নাগাটি পেয়েছিলেন তাই দিয়েই দোকান খুলে দিয়েছেন। নিজে রান্নার কাজ করেন আর স্বামীকে তিনি সাহায্য করেন। ছেলে মেয়েরা এখন বড় হয়ে গেছে, চাকরি বাকরির চেষ্টা করছে। তাই পেপার পড়ে দেখছিলেন কোথাও কোনো কাগজে খবরের কাগজ পড়ছিলেন কোনো কাজের বিজ্ঞাপন আছে কি না। এটাই হচ্ছে জীবন। এই ঘটনাটা আমার আজকে মনে পড়লো। বহু বছর পুরনো, প্রায় বছর 20 আগেকার ঘটনা। তখন আমি চাকরি করতাম। সেই সময়কার ঘটনা, সেই সময়কার ঘটনাটা মনে পড়লো বলে তাই আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, একটা শিক্ষিত মহিলা, তারও অনেক কিছু স্বাদ আহ্লাদ থাকে, কিন্তু জীবনটা তো এইরকমই। কার জীবনে যে কি আছে লেখা কেউ বলতে পারে না। এটা একটা জীবনের গল্প, তাই আপনাদের কাছে আমি তুলে